ইরানের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আলী খামেনি 3 দশকেরও বেশি সময় ধরে দেশটির ভাগ্য নির্ধারক ছিলেন। শনিবার 28 ফেব্রুয়ারি ভোরে তেহরানের কৌশলগত স্থাপনাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন 86 বছর বয়সী এই সর্বোচ্চ নেতা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। খামেনির মৃত্যু কেবল একজন ব্যক্তির জীবন বসান ঘটাননি, বরং 1979 সালের ইসলামী বিপ্লব পরবর্তী ইরানের শাসনতান্ত্রিক কাঠামো সংকটের মুখোমুখি এসেছে। ইরানের শাসন ব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভিন্ন। প্রেসিডেন্ট বা সংসদ নির্বাচিত হলেও প্রকৃত ও চূড়ান্ত ক্ষমতা সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডারের হাতে থাকে। এই পদে খামেনি 1989 সালে খেতাবপ্রাপ্ত হন, 1979 সালের ইসলামী বিপ্লবের পর ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। খামেনির জীবনের শুরু হয় 1939 সালে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে। তিনি প্রথমে নিজ শহরের ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেন এবং পরে কমে যান, যা শিয়া মুসলিমদের জন্য পবিত্র নগরী। 1962 সালে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধচারণকারী আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির আন্দোলনে যুক্ত হন এবং খামেনির একজন বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত হন। 1989 সালে খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতায় আসার পর থেকে তিনি ইরানের সামরিক বাহিনী, নীতি নির্ধারণ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করেন। পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণ খামেনির সিদ্ধান্তে পরিচালিত হতো। এর কারণে পশ্চিমা বিশ্বের কাছে ইরানের সরকারিভাবে পরিচালিত নীতি নয়, বরং খামেনির ব্যক্তিত্বই সবচেয়ে বিপজ্জনক মনে হতো। খামেনির শাসনামল ছিল কট্টরপন্থা ও কঠোর দমনের সংমিশ্রণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্যতম সমালোচনাও সহ্য হতো না। 1997 থেকে 2005 সাল পর্যন্ত সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সময় খামেনি পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাধা ছিলেন। 2009 সালে মাহমুদ আহমাদি নেজাদের বিতর্কিত নির্বাচনের পর গণবিক্ষোভ দমনেও তিনি সরাসরি নির্দেশ দেন। সাম্প্রতিক বছরগুলোতে খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত চরমে পৌঁছায়। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে দুই দেশের সম্পর্ক তলানিতে যায়। 2020 সালে ড্রোন হামলায় খামেনির ঘনিষ্ঠ বন্ধু জেনারেল কাশেম সোলাইমানি হত্যার পর তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দেন। এছাড়া ইসরায়েলের ধ্বংসের আহ্বান, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, এসব তাকে পশ্চিমা শক্তির প্রধান লক্ষ্যবস্তুরূপে স্থাপন করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। তার ক্ষেপণাস্ত্র শিল্প ও পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে এই যৌথ হামলা পরিচালিত করা হয়। খামেনির মৃত্যুতে ইরানের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। সংবিধানে গ্র্যান্ড আয়াতুল্লাহ পদমর্যাদা সংক্রান্ত জটিলতার কারণে তার উত্তরসূরির নির্বাচনে রাজনৈতিক ও সামাজিক চাপ রয়েছে। সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ক্ষমতা সীমিত, কিন্তু সর্বোচ্চ নেতার শূন্যস্থান পূরণ করা তার জন্য বিরাট চ্যালেঞ্জ। এদিকে খামেনির মৃত্যুতে ইরানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কট্টরপন্থীরা প্রতিশোধের আগুনে জ্বলে উঠলেও দেশের একাংশ আনন্দিত। প্রশ্ন হচ্ছে ইরান নতুন বিপ্লবের পথে যাবে নাকি গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব এখন সময়ের উপর নির্ভর করছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।